ঢাকার ধামরায়ে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে আনুমানিক ১২০ হেক্টর জমির কাঁচা পাকা বোরো ধান পুড়ে গেছে। এতে ৫০% ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। স্বপ্নের ফসল হারিয়ে কপাল পুড়েছে কৃষকদেরও। স্থানীয় কৃষকদের অভিযোগ, ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে কৃষির ব্যাপক ক্ষতি হলেও ভাটা মালিকগণ প্রভাবশালী হওয়ায় অসহায় কৃষকরা। এদিকে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ধামরাই উপজেলা প্রশাসন। বিস্তারিত প্রতিনিধি সিরাজুল ইসলাম এর পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দুদিন আগেও যেখানে সোনালী ধান দোল খেত, সেখানেই এখন পুড়ে যাওয়া ধূসর ক্ষেত। ছড়াগুলো পুড়ে লালচে হয়ে গেছে, আর পাতাগুলোর কালচে রং ধারণ করেছে। পুড়ে যাওয়া ছড়াগুলোর ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ঢাকার ধামরায়ে ইটভাটার ছেড়ে দেওয়া গ্যাসে উপজেলার অন্তত ১২০ হেক্টর জমির ধান পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের অভিযোগ, ভাটার বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে কৃষির ব্যাপক ক্ষতি হলেও ভাটা মালিকগণ প্রভাবশালী হওয়ায় অসহায় কৃষকরা। অবিলম্বে ইটভাটা মালিকদের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। খোলার ওই যে গ্যাস ছাড়ছিল, খোলা বন্ধ করেছিল, বুঝছেন। ওই আগুনটা বন্ধ করার পূর্বে ওরা একটা মেডিসিন ব্যবহার করে। ওই মেডিসিনের কারণে ওইটা ওই চুঙ্গিটা আছে, চুঙ্গিটা অতি নিচে। আগে যে ক্ষতিগুলো হয়েছে আমরা খুব একটা ই করতে পারিনি আর কি, পরিমাণ করতে পারি নাই। কিন্তু এবছর যে ক্ষতি রয়েছে এটা আমাদেরকে গায়ে লেগে গেছে। গায়ে লাগে এমন গায়ে লাগা মানে পেটে লাথি মারা। যে ক্ষতিগুলো করছে আমাকে এই খেয়ে আমরা বাঁচি, কোনো আমাকে ক্ষেত্রের মধ্যে কোনো উদ্যোগী নেই, আমাকে খবর নিতেছে না। আজকে আহি কালকে আহি এইসব কামগুলো করতেছে। দশজন মানুষ যে আমার খানা খাদ্য খামো, এই ধরনের আর কোনো নাই, ব্যবস্থা নাই আমার। এইটাই বছরে একবার ধান বুনি, এই ধান দিয়ে আমাকে সারা বছর চলে। আমি মনে করেন এখন যদি ধান নষ্ট হয়ে যায় আমরা খামো কি? আমাকে প্রতি বছর এরকম ক্ষয়ক্ষতি করে, কিন্তু আমরা যে কি খামো কি করুম এটা আমরা আবেদন আপনার কাছে জানাই। জমিটার উপরে আমি নির্ভরশীল, আমার পুরো ফ্যামিলি চলে। এখন আমার এই জমিটার যে পরিস্থিতি করছে, এর মধ্যে আমার ১ ছটাক ধান আসবে না। আমি কি করে বহুবলে নিয়ে চলবো, কি করে বাঁচবো? আমার এই ক্ষতিপূরণ না দিলে আমি আইনগতভাবে পদক্ষেপ নেব। এদিকে ধান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে এলাকা পরিদর্শন করেছে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। ধামরাই ইটভাটার কারণে আমাদের কয়েকটা স্পটে কয়েকটা ইউনিয়নে ধান পুড়েছে। আমরা প্রাথমিকভাবে সম্ভাব্য যে ক্ষতির পরিমাণটা এটা এস্টিমেট করছি এবং কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে। আমরা চাচ্ছি এটার একটা স্থায়ী সমাধান হোক। প্রতি বছরই যেন এভাবে আর কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়। ইতিমধ্যে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার। পাশাপাশি জরিপ অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা আজকে উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় সহ আমরা আজকে এই স্পটে এসেছি। ধানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি আমাদের কৃষকদের হয়েছে সেটা নিরূপণ করার জন্য। আমাদের ইতিমধ্যে কি পরিমাণ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষকদের সেই ক্ষতিপূরণ যেন দিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়, এটা আমরা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করছি। ইটভাটার বিষাক্ত গ্যাসে প্রতিবছর জমির বোরো ধান পুড়ে যাচ্ছে। পাশাপাশি আশেপাশে বসতবাড়ির আম, কাঁঠাল সহ বিভিন্ন গাছের ফল ও পাতা নষ্ট হয়ে যাচ্ছে। সর্বশান্ত কৃষক এবং সংশ্লিষ্টদের দাবি, অবৈধভাবে যত্রতত্র গড়ে ওঠা এসব ইটভাটাগুলো বন্ধে প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নেবে। চ্যানেল এস নিউজ ডেস্ক।